খোদায় আমি এক পাপিষ্ঠ বান্দা। লক্ষ্মীপুরের রায়পুরে স্বামীকে প্রবাসে রেখে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ওই নারী 4 সন্তানের মা। এ ঘটনায় তার বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে বিয়ে এবং স্বামীর প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর বোন মারুফা বেগম। দীর্ঘ 25 বছর যাবৎ সংসারের জীবনে অনেক বছর যাবতে সে খারাপ বাহিরের লোকজন নিয়ে বা অনেক কিছু যেটা বলার বাহিরে আমার কাছে ধরা পড়ছে, অনেক পুরুষ সহকারে। যাই হোক, সব কিছু মিলিয়ে 2009 সালে পরে ইটালিতে নিয়ে গেছি। নেওয়ার পরে দিয়া 2 মাস আগে ও হঠাৎ করে বলতেছে যে দেশে যাব। দেশের নাম দিয়া দেশে আইসা তার লগে যে রিলেশন, যে পরকীয়া করতো, ওই জিনিসটা আমি তো জানতামে। তার গার্জিয়ান, তার যে আপন ভাই, এই ভাই মা, তার মা বাপেরকে আমি যখন ওদেরকে জানাইছি, ওরা জানার পরেও ওরা আমার কথাটা কোনো পাত্তা দেয় না। অভিযুক্ত নারীর নাম মুন্নি আক্তার জেসমিন। তিনি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সরবগা গ্রামের নূর উদ্দিনের মেয়ে। তার স্বামী ইতালি প্রবাসী জাকির হোসেন উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে। প্রবাসীর পরিবারের অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, প্রায় 22 বছর আগে পারিবারিকভাবে জাকির হোসেন ও মুন্নি আক্তার জেসমিনের বিয়ে হয়। তাদের 4 সন্তান রয়েছে। 2009 সালে জাকির তার স্ত্রী মুন্নিকে ইতালিতে নিয়ে যান। সেখানে থাকাকালে মোবাইল ফোনে বাংলাদেশি একাধিক যুবকের সঙ্গে মুন্নির যোগাযোগ ও পরকীয়ার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। প্রায় 2 মাস আগে বাবার অসুস্থতার কথা বলে মুন্নি দেশে ফিরে আসেন। এ সময় তিনি তার 2 সন্তানকেও সঙ্গে নিয়ে আসেন। দেশে ফেরার পর থেকে স্বামী জাকিরের সঙ্গে তিনি যোগাযোগ রাখেননি বলে অভিযোগ পরিবারের। এর মধ্যে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুর সঙ্গে মুন্নির প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। পরে তিনি স্বামী জাকির হোসেনকে তালাক না দিয়েই সৌরভকে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ইতালি থেকে দেশে ফেরার সময় জাকিরের দেওয়া 25 ভরি স্বর্ণ, নগদ টাকা এবং তার ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে প্রায় 3 কোটি টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। বুধবার দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন জাকিরের বোন মারুফা বেগম। মারুফা বেগম বলেন, মুন্নি আমার ভাইকে তালাক দেয়নি, এরপরও তিনি পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন। আমার ভাইয়ের স্বর্ণ অলংকার সহ প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে আমরা অভিযোগ করেছি। এসব ঘটনার মুন্নির পরিবারের লোকজনও জড়িত। তাদের কারণে আমার 2 ভাগ্নি ও 2 ভাগিনা অসহায় হয়ে পড়েছে। আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে মুন্নি আক্তার জেসমিন বলেন, জাকির আমাকে ইতালিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এ কারণে আমি অন্য একজনকে বিয়ে করেছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। তবে জাকিরকে তালাক না দিয়ে অন্য একজনকে বিয়ে করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।